জেকব ফাটু চলে গেল সোলো সিকোয়ার এগেনস্টে। সো গাইজ আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকে স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে স্ম্যাকডাউনের শুরুতেই কোডি রোডস রিংয়ে আসে। সে এসেই বলে আমার ফ্রেন্ড জেউস ও রেসলমেনিয়াতে গুন্থারকে চ্যালেঞ্জ করেছে ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এখন সবার ফোকাস এলিমিনেশন চেম্বারের দিকে। সেখানে যে উইন করুক তার সাথে আমার ম্যাচ হবে রেসলমেনিয়াতে। এখন কথা হলো সেখানে কে উইন করতে পারে, সেটা কি লোগান পল, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকেন্টায়ার এবং কি গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা। তারপর সে সোলো সিকোয়ার কথা বলে যে সোলো সিকোয়া এলিমিনেশন চেম্বারেই যাবে না, তারপরও সে গত সপ্তাহে আমাকে একটা সামন স্পাইক হিট করেছে। তখনই সেখানে ড্রু ম্যাকেন্টায়ার চলে আসে। সে এসেই বলে তুমি আমাকে অলসো ড্রু ম্যাকেন্টায়ার বললে, যে কিনা মাল্টিপল টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, রয়্যাল রাম্বল উইনার, মানি ইন দ্য ব্যাংক উইনার। আর সেই আমি কিছুদিন আগে তোমাকে হাক করেছিলাম এবং তোমার ফ্রেন্ড হতে চেয়েছিলাম, কিন্তু এরপরও তুমি আমার সাথে ফাইট করতে চেয়েছিলে। বাট আমি এলিমিনেশন চেম্বার উইন করব এবং তারপরে আমি তোমাকে দেখাবো আমি কে। তারপর কোডি রোডস বলে তুমি যে কি সেটা আমি খুব ভালো করেই জানি, আমি সেটা ভুলিনি। তখনই সেখানে জেকব ফাটু এবং টামাটোঙ্গা চলে আসে। আর ভাই আজকে কিন্তু অডিয়েন্সরা জেকব ফাটুর চ্যান্ট করছিল। জেকব ফাটু এসেই বলে ড্রু ম্যাকেন্টায়ার তুমি অলরেডি চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছো, আর আজকে আমি চেম্বারের জন্য কোয়ালিফাই করব। তারপর আমি চেম্বার উইন করে আমি যাব রেসলমেনিয়াতে। তারপর ড্রু ম্যাকেন্টায়ার বলে সবাই তোমাকে সাইকোপ্যাথ বলে, তাই আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তুমি কোডি রোডসের সাথে কথা বলো। এটা বলে সেখান থেকে ড্রু ম্যাকেন্টায়ার চলে যায়। তারপর কোডি রোডস বলে ঠিক আছে তুমি এলিমিনেশন চেম্বার উইন করবে, তারপর তোমার সাথে আমার রেসলমেনিয়াতে ম্যাচ হবে। ঠিক তখনই ব্যাক স্টেজে সোলো সিকোয়াকে দেখানো হয়। সেই সময় কোডি রোডস সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তাকে জেকব ফাটু আটকে দেয় এবং জেকব ফাটু কোডি রোডসকে বলে সোলো সিকোয়ার কাছে যেতে হলে তোমাকে আগে আমার সাথে কথা বলতে হবে, কারণ এইটা একটা ফ্যামিলি বিজনেস। কোডি রোডস বলে তুমি আগে তার সাথে কথা বলো, লাস্টে আমি তার সাথে কথা বলবো। একটু পরে আমরা দেখতে পাই ব্যাক স্টেজে জেকব ফাটু এবং টামাটোঙ্গা সোলো সিকোয়াকে খুঁজছিল। তারপর চেলসি গ্রিন ভার্সেস নিয়মির মধ্যে একটা কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে নিয়মি উইন করে যায় এবং কি সে কোয়ালিফাই করে এলিমিনেশন চেম্বারের জন্য। তারপর সেমি জেনের একটা ভিডিও প্লে করা হয়। সেখানে সে বলে আমি ভালো নেই আমার নেক ইনজুরির কারণে, তাও এখন আমি মোটামুটি অনেকটাই ভালো। কেভিন ওয়েন্স আমাকে প্যাকেজ ফাইল ড্রাইভার হিট করেছে। সে মনে করেছে আমি কোডি রোডসকে হেল্প করতে গিয়েছিলাম ম্যাচের মধ্যে, কিন্তু আসলে তো আমি সেইখানে কেভিন ওয়েন্সের জন্যই গিয়েছিলাম। আমি তাকে বারবারই বলছিলাম তুমি ঠিক আছো কিনা। যাই হোক এটা ফার্স্ট টাইম নয় যে কেভিন ওয়েন্স আমার উপর ট্রান করেছে, এটা নতুন কিছু নয়। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর এইবার কোনো মজা হবে না। তারপর লস গার্জা ভার্সেস মোটর সিটি মেশিন গানদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। অনেক ছোট একটা ম্যাচ ছিল যেখানে কিনা মোটর সিটি মেশিন গানটাই উইন করে। তারপর আমরা ব্যাক স্টেজে সোলো সিকোয়া, জেকব ফাটু এবং টামাটোঙ্গাকে দেখতে পাই। সেইখানে সোলো সিকোয়া জেকব ফাটুকে বলে আমার কাছে এখন উলাফালামালা নেই, এটার জন্য আমার ফ্যামিলি অনেক ডাউন হয়ে গেছে, তাই তুমি আজকে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে তুমি এলিমিনেশন চেম্বার উইন করে তুমি টাইটেল উইন করবে। এটা শোনার পরও জেকব ফাটু সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সোলো সিকোয়া জেকব ফাটুকে আটকাতে চায়, কিন্তু জেকব ফাটু সেখানেও থামে না, সেখান থেকে চলে যায়। গাইস এর মাধ্যমে কিন্তু বোঝা যায় সোলো সিকোয়ার ব্লাড লাইন বলতে এখন আর কিছুই নেই। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা ফিউডও আমরা দেখতে পারি। তারপর সিনসকে নাকামোরা রিংয়ে আসে। সেইখানে সে ইংলিশ এবং চাইনিজ মিলিয়ে কিছু একটা বলছিল, সেটা কিন্তু বোঝার মতো কারো ক্ষমতা নেই। দেন সেখানে এলেনাইট চলে আসে। সেখানে এলেনাইট বলে আমাকে অনেকেই বলছিল যে কেন আমি আমার টাইটেলটা আবারও ব্যাক নিচ্ছি না, বাট আমি তাদেরকে বলতে চাই আমি সিনসকে নাকামোরাকে শুধু একটা টেস্ট করছি, কিন্তু সিনসকে নাকামোরাই টেস্টে ফেল হয়ে গেছে, তাই এখন আমি আমার টাইটেলটা আবারও ফিরিয়ে নেব। তখনই সেখানে দ্য মিস চলে আসে। দ্য মিস এসে অডিয়েন্সদের এবং কি এলেনাইটকে অনেক ট্রল করছিল, কিন্তু যখনই মিস এবং কি এলেনাইট কথা বলছিল ততক্ষণে কিন্তু সিনসকে নাকামোরা রিং থেকে নিচে নেমে যায়। এলেনাইট মিসকে বলে তোমাকে কেউই দেখতে চায় না, সবাই চায় তুমি এখান থেকে এখনই চলে যাও। এই কথার পর দ্য মিস যে অ্যাক্টিংটা করছিল সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। এক কথায় দুই কথায় তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যেতে থাকে। তখনই সেখানে নিকোল ডিস চলে আসে। নিকোল ডিস এসেই বলে তোমাদের দুইজনের মধ্যে এখনই একটা 1-on-1 ম্যাচ হবে। তারপরই তাদের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস বলতে গেলে ফালতু একটা ম্যাচ ছিল। এলেনাইট দ্য মিসকে একটা এলবো ড্রপ হিট করে এবং কি সে পিন করে ম্যাচটার মধ্যে উইন করে যায়, যেটা কিনা দেখতে গেলে খুবই একটা খারাপ ম্যাচ ছিল। ম্যাচ শেষে এলেনাইট সিনসকে নাকামোরার মধ্যে আমরা একটা ফেস অপও দেখতে পাই। তারপর আর ট্রুথ ভার্সেস কার্মেলো হেজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। বাট এই ম্যাচটা একটা ফালতু ম্যাচের মধ্যেই পড়ে। ম্যাচের মধ্যে কার্মেলো হেজি খুব সহজেই এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর কেভিন ওয়েন্সেরও একটা ভিডিও প্লে করা হয়। বরাবরের মতো সে আজকেও কিন্তু তার সাপাই গাচ্ছিল। লাস্টে সে বলে এলিমিনেশন চেম্বার যেহেতু কানাডায় হবে, তাই সেমিজেন তুমি সেখানে আসো এবং কি আমার সাথে ফাইট করো। গাইস এখানে খুবই বেশি সম্ভাবনা রয়েছে এলিমিনেশন চেম্বারে সেমিজেন ভার্সেস কেভিন ওয়েন্সের একটা 1-on-1 ম্যাচ হতে পারে। তারপর টিফিনি ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা খুবই সাধারণভাবে শুরু হয়, কিন্তু ম্যাচের একদম লাস্টে সেখানে ক্যান্ডিস লারি এসে ইন্টারফেয়ার করে দেয়। ক্যান্ডিস লারি একটা চেয়ার নিয়ে আসে, বাট তখনই সেখানে ট্রিশ স্ট্যাটাস চলে আসে। সে আসার পরও সেখানে কিছু করতে পারে না, উল্টো নায়া জ্যাক্স সবাইকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। লাস্টে সেখানে শার্লেট ফ্লেয়ার চলে আসে। সে খুব ভাব নিয়ে একদম টিফিনির সামনে যেয়ে বসে বলে আমি তোমাকে এই রেসলমেনিয়ার জন্য চুজ করলাম, তাই তোমার সাথে আমার একদম রেসলমেনিয়াতেই দেখা হবে। গাইস এর মাধ্যমে কিন্তু শার্লেট ফ্লেয়ার অফিশিয়ালি টিফিনিকে চুজ করলো রেসলমেনিয়ার জন্য। তারপর আমরা ব্যাক স্টেজে জিমি উসো এবং ড্রু ম্যাকেন্টায়ারকে দেখতে পাই। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার জিমি উসোকে উল্টাপাল্টা বলতে থাকে। সে বলে তোমার ভাই রয়্যাল রাম্বল
জয়েন করেছে এবং সেই যাবে রেসলমিনার মেইন ইভেন্টে। তোমার তো এটা দেখে লজ্জা হওয়া উচিত। এই সব শুনে জিমিওসও আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে ড্রু ম্যাকেন্টায়ারকে একটা সুপার কিক হিট করে। এটা হওয়ার একটু পরে আমাদের দেখানো হয় নেক্সট উইক তাদের মধ্যে একটা 1-on-1 ম্যাচ হবে। তারপর জেকব ফটো, ব্রন স্ট্রোম্যান, ড্যানিয়াম প্রিস্টের মধ্যে একটা ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ হয়, যেখানে কিনা চেয়ারের ব্যবহার করা হয় এবং কি অসাধারণ রেসলিংও সেখানে হয়। কিন্তু ম্যাচের মধ্যেই ব্রন স্ট্রোম্যানকে সোলো সিকোয়া একটা সামন স্পাইক হিট করে দেয়। তখন সেখানে সোলো সিকোয়া চলে আসে। সে এসে টামাটোঙ্গা সোলো সিকোয়ার উপর অ্যাটাক করে, কিন্তু সোলো সিকোয়া ভুলবশত একটা সামন স্পাইক টামাটোঙ্গার উপর হিট করে দেয়, যেটা দেখে জেকব ফটো অনেক রেগে যায়। আর এই সুযোগে ড্যানিয়াম প্রিস্ট ব্রন স্ট্রোম্যানকে একটা সাউথ অফ হেভেন হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু ড্যানিয়াম প্রিস্ট কোয়ালিফাই করে গেল এলিমিনেশন চেম্বারের জন্য। আমি বুঝলাম না এখানে কেন ড্যানিয়াম প্রিস্টকে চুজ করা হলো। এখানে কিন্তু ব্রন স্ট্রোম্যানকে চুজ করলে আরো ভালো হতো। কিন্তু গাইস, একটা কথা না বললেই নয়, ব্রন স্ট্রোম্যানকে কিন্তু ডাব্লিউডাব্লিউই একদম বেকার করে দিয়েছে। তার মতো একটা মানস্টারকে এইভাবে ডিস্ট্রয় করা কোনোভাবেই কিন্তু উচিত হচ্ছে না। সো গাইস, এরপরেই কিন্তু আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, এর জন্য আমি সবার কাছেই সরি বলে নিচ্ছি।